জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বক্তব্য শুরু করতেই একে একে বেরিয়ে যান বহু দেশের কূটনীতিকরা। আল জাজিরা ও গার্ডিয়ান সহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, ইন্দোনেশিয়া, কুয়েত, পাকিস্তান, মালয়েশিয়া, ইরান, তুরস্ক ও কিউবা সহ প্রায় ৫০টি দেশের প্রতিনিধি সভা বর্জন করে কক্ষ ত্যাগ করেন। প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এক ফেসবুক পোস্টে জানান, নিউ ইয়র্কে সাধারণ পরিষদের অধিবেশনে নেতানিয়াহুর ভাষণ শেষ হওয়ার পর বাংলাদেশের প্রতিনিধি দল হলে প্রবেশ করে। সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, শুধুমাত্র আরব ও মুসলিম নেতারাই অধিবেশন থেকে ওয়াকআউট করেননি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তাদের সঙ্গে সঙ্গে কক্ষ থেকে বেরিয়ে যান আফ্রিকা ও ইউরোপের কয়েকটি দেশের কূটনীতিকরাও। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ৫০টিরও বেশি দেশের শতাধিক কূটনৈতিক নেতানিয়াহুর বক্তব্যের সময় সভাকক্ষ থেকে বের হয়ে যান। যারা কক্ষে থেকে গিয়েছিলেন তাদের অনেককেই দাঁড়িয়ে হাততালি দিয়ে এই প্রতীকী প্রতিবাদকে সমর্থন জানাতে দেখা গেছে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি, ভিডিওতে দেখা গেছে সাধারণ পরিষদে বাংলাদেশের আসনগুলো তখন খালি ছিল, যদিও এ তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। ইসরায়েল ইচ্ছাকৃতভাবে গাজায় যুদ্ধবিরতি ও বন্দি মুক্তির প্রক্রিয়া ভেস্তে দিচ্ছে। তাদের মতে, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নেতানিয়াহুর বক্তব্য শুরুর আগেই কূটনীতিকদের সভাকক্ষ ত্যাগ করা প্রমাণ করে যে দেশটি আন্তর্জাতিক পরিসরে ক্রমেই বিচ্ছিন্ন হয়ে পড়ছে। এক বিবৃতিতে আরও অভিযোগ করা হয়, নেতানিয়াহু তার ভাষণে গাজায় চলমান গণহত্যা, জোরপূর্বক বাস্তুচ্যুতি এবং পরিকল্পিতভাবে অনাহারে রাখার মতো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা অস্বীকার করে বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছেন। তানভীর আহমেদ, NPB।